জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কথা আলোচনা করছি। দয়ালের কথা চ্যানেলের পক্ষ থেকে আজ শ্রী শ্রী আচার্যদেব উপযোজনা কেন্দ্রগুলো নিয়ে বললেন। তিনি বৈঠকে প্রথমে উপযোজনা কেন্দ্রের সাথে যুক্ত গুরু ভাইদের সঙ্গে কিছু কথা শুনতে চান। বিশেষ করে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না। গুরু ভাইদের কথার পরিপ্রেক্ষিতে তিনি উপযোজনা কেন্দ্রের কার্যক্রম সুচারুভাবে পরিচালনার কিছু তুক ধরিয়ে দেন। উপযোজনা কেন্দ্রের সাথে যুক্ত ভাইদের তিনি সামগ্রিকভাবে কয়েকটি নির্দেশ প্রদান করেন। প্রত্যেকটি ইষ্টপরায়ণ পরিবার নিজ গৃহে তার সামর্থ্য অনুযায়ী ঠাকুরের সিংহাসন সুন্দরভাবে রাখবেন। বাড়িতে আরও বহু দেবতার প্রতিকৃতি থাকতে পারে, কিন্তু ঠাকুরের আসন থাকা স্বতন্ত্রভাবে থাকবে। ঠাকুর হলেন এক ও অদ্বিতীয়। এই ভাবনায় আমাদের মনকে নিয়ে যেতে হবে। প্রতিটি দীক্ষিত পরিবারে শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থাদি রাখা এবং সেগুলো নিয়মিত পাঠ করা দরকার। অন্তত নিয়মিত সত্যানুসরণ একটি বাণী পাঠ এবং তা হৃদয়ঙ্গম করা আবশ্যক। পরিবারের সকলে মিলে বিনীত প্রার্থনা করব। দুই বেলা সম্ভব না হলে অন্তত একবেলা সমবেত বিনতি প্রার্থনার চেষ্টা করতে হবে। নিদান পক্ষে সপ্তাহে একদিন সবাই মিলে প্রার্থনা করুন। দীক্ষিত পরিবারগুলো প্রত্যেকে প্রত্যহ নাম ধ্যান করা দরকার। প্রথম দিকে অল্প সময় করে অভ্যাস করতে নাম ধ্যান করার সময় ধীরে ধীরে বাড়াতে হবে। প্রতিটি উপযোজনা কেন্দ্রের অন্তর্ভুক্ত প্রত্যেক পরিবার যাজন করে সারা বছর ধরে দীক্ষা পরিক্রমা চালাতে হবে। প্রতিটি পরিবার যেন বছরে অন্তত একজন মানুষ দীক্ষার জন্য আনেন। প্রত্যেক দিন অন্তত একবার পারিবারিক সকলে মিলে একসাথে আহার করুন। আর সেই সময় প্রাণ খুলে পরস্পরের সাথে কথা বলুন। এইভাবে সুখী থাকে একটি পরিবার। আর সুখী পরিবারে অবস্থান করেন শ্রী শ্রী ঠাকুর। অশান্ত পরিবেশ, অশান্ত পরিবারের শয়তানের আবাসস্থল। উপযোজনা কেন্দ্রের মাধ্যমে এই ইষ্টচ্ছল জীবন চর্চা যাতে প্রতিটি পরিবারে সঞ্চালিত হয়, তাই প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বৈঠকগুলিতে সমবেত প্রবীণ কর্মী, ছাত্রছাত্রী এবং মায়েদের উদ্দেশ্যে তিনি কিছু কথা বলেন। মহাভারত তিনজন প্রবীণ ছিলেন, ভীষ্ম, কৃপাচার্য ও দ্রোণাচার্য। বয়স হলেও কখনো তারা হার মানেননি। কুরুক্ষেত্রের যুদ্ধে ছল করে এই তিন বৃদ্ধকে পরাজিত করতে হয়। এইভাবে আপনারাও হার মানবেন না। 86 বছর বয়সে আচার্যদেবের সারা ভারত সফর করেন। আমাদের আনন্দ অনুপ্রেরণা চিরন্তন উৎস তিনি। বারবার অকৃতকার্য হচ্ছি, সফল হব কেমন করে? পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য বলেন, সফল হলে সবার আগে মনকে পরাগতর উদ্দীপ্ত করতে হবে। মন পরাগতার উত্তীর্ণ না হলে পরিবারেই ব্যর্থ হতে হবে। দৃষ্টি বা প্রতিবারে আমরা ব্যর্থ হব। দৃষ্টি সম্মুখে প্রসারিত করে মায়েরা অনেক সময় যাজন করতে গিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য মায়েদের তাদের ভাষা বোধ ইত্যাদি ঠাকুরের কথা বলেন। কাঠবিড়ালির মতো নিজের ভূমিকা পালন করবেন।